মালিক। আপনি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন, যার থেকে ইচ্ছা তার থেকে রাজ্য ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে আপনি ইজ্জত দান করেন, সম্মান দান করেন, যার থেকে ইচ্ছা তার থেকে সম্মান ছিনিয়ে নেন, তাকে বেইজ্জতি করেন। নিশ্চয়ই আপনি সকল কিছুর উপরে, সব কিছুর উপরে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার উপরে আর কারো ক্ষমতা নাই। এজন্য যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তারা আল্লাহর যাবতীয় কুদরতকে কি করেছে? গ্রহণ করেছে এবং নিজের সব কিছু আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস ভাবে, নির্দিষ্ট ভাবে তাদের ওলি হয়েছেন, অভিভাবক হয়েছেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আপনার ইচ্ছা অনুযায়ী রাতের অংশের মধ্যে দিনের অংশ প্রবেশ করে, আবার আপনার ইচ্ছা অনুযায়ী দিনের অংশের মধ্যে রাত প্রবেশ করে। এজন্য দেখা যায় শীতকালের রাত বড় থাকে, দিন, আপনার আমাদের কথা বুঝেন না? শীতকালে আমাদের দেশে রাত কি বড় নাকি ছোট? বড় থাকে, আর দিন। আবার যখন গ্রীষ্মকাল আসে, গরমকাল আসে, তখন কি হয়ে যায়? রাত ছোট হয়ে যায়, দিন বড় হয়ে যায়। আল্লাহ একটার ভিতরে আরেকটা প্রবেশ করিয়ে রাতকে দিনের অংশের মধ্যে প্রবেশ করে দিনকে বড় করে দেন, আবার দিনকে রাতের অংশের মধ্যে প্রবেশ করে শীতকালে রাতকে বড় করে দেন। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি, সকল ফেরেশতা যদি একত্রিত হয়ে বলে যে এখন এই মুহূর্তে দিন হয়ে যাবে, কারো ক্ষমতা আছে? কেউ পারবে না। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মৃত থেকে জীবিত বের করি, মৃত থেকে জীবিত বের করি, আর জীবিত থেকে মৃতকে বের করি। মুরগির ডিম চিনেন না আপনারা? ডিমটা হচ্ছে মৃত। ডিমটা কি? মৃত। এই ডিম থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আবার মুরগির বাচ্চা পুনরায় বের করেন। এটা হচ্ছে মৃত থেকে জীবিতকে বের করা। আবার মুরগি হচ্ছে জীবিত, মুরগি আবার ডিম পাড়ে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শান। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে মুরগি ডিম পাড়ে। তার অর্থ হলো মুরগি জীবিত আর ডিম হচ্ছে মৃত। তাহলে জীবিত থেকে মৃতকে আল্লাহ কি বের করেন? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আর আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যাকে ইচ্ছা করেন তাকে বেহিসাবে রিজিক দান করেন। আমরা যারা ভাত খাই, আপনি বলতে পারবেন আপনার 40, 50, 60 বছর বয়সে কয় কেজি ভাত খেয়েছেন? কয় কেজি চালের ভাত খেয়েছেন আপনি বলতে পারবেন? কয়টা মুরগির গোশত খেয়েছেন আপনি বলতে পারবেন? কয়টা হাঁসের গোশত খেয়েছেন আপনি বলতে পারবেন? কয়টা কবুতরের বাচ্চা খেয়েছেন আপনি বলতে পারবেন? কয়টা ডিম খেয়েছেন আপনি বলতে পারবেন? কয় গ্লাস পানি পান করেছেন আপনি বলতে পারবেন? কয় গ্লাস দুধ পান করেছেন আপনি বলতে পারবেন? আমাদের কাছে কোনো হিসাব নাই। আমাদের কাছে কোনো কি হিসাব নাই, কিন্তু আল্লাহর কাছে হিসাব আছে। আল্লাহ জানেন কোন মানুষ কতটুকু পানাহার করেছে, কতটুকু সে ভোগ করেছে আল্লাহর দুনিয়াতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করার দরকার আছে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে ঘোষণা দেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত রাজি শুকর আদায় করো, আমার শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামত রাজিগুলোকে, নিয়ামত সমূহকে আরো বাড়িয়ে দেব। আর যদি তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো, গাদ্দারি করো, আমার হুকুম অমান্য করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন। এখন আমরা যে নামাজ পড়ি, যারা আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা কি সূরা ফাতিহা তেলাওয়াত করি কিনা? মুরব্বি দাঁড়াতে একটা কষ্ট হচ্ছে না? বসেন বসেন বসেন, বসে পড়েন। হ্যাঁ, এখন দেখেন নামাজের মধ্যে আমরা কি তেলাওয়াত করি? সূরা ফাতিহা তেলাওয়াত করি। এই সূরা ফাতিহার সর্বপ্রথম যে শব্দটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সেটা কি? মূলত আলহামদুলিল্লাহ তেলাওয়াতের মাধ্যমেই বান্দাবান্দিরা শুকর আদায় করতে পারে। কোনো বান্দাবান্দি যদি কোনো নিয়ামত বক্ষণ করার পরে, খাবার পরে
ভাত খাওয়ার পরে, নাস্তা খাওয়ার পরে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, আর খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে রাজি হয়ে যান, খুশি হয়ে যান। তাকে কি রকম সওয়াব দান করেন? আত-তাইমুশ শাকির বিমানজালাতিস সাইমিস সাবির। একজন ব্যক্তি খাদ্য পান করার পরে, অর্থাৎ পানাহার করার পরে, খাওয়ার পরে যদি সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে ওই ব্যক্তির আমলনামার মধ্যে ওই পরিমাণ সওয়াব দান করে, যে ব্যক্তি ধৈর্য সহকারে উপবাস থেকে, ক্ষুধার্ত অবস্থায় থেকে রোজা পালন করেছে, ওই রোজা পালনকারীর সওয়াব ওই শুকর আদায়কারীর আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেয়। তাহলে আমরা বিসমিল্লাহ বলে খাবার আরম্ভ করব, আর শেষ করে কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। আবার এই আলহামদুলিল্লাহটা নামাজের মধ্যে কি হয়? তেলাওয়াত করা হয়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হাদিসের মধ্যে এসেছে এমন কোন নামাজ নাই যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই, অর্থাৎ সূরা ফাতিহা তেলাওয়াত করতেই হবে। তো জামাতের সাথে নামাজ আদায় করলে ভিন্ন কথা, ইমাম সাহেব তেলাওয়াত করবে, ইমাম সাহেবের তেলাওয়াত সকলের জন্য তেলাওয়াত, ইমাম সাহেবের পক্ষ থেকে সকলের জন্য তেলাওয়াত হয়ে যাবে। তাহলে এই আলহামদুলিল্লাহটা কোন ইবাদতের মধ্যে? নামাজের মধ্যে। কিসের মধ্যে? তো নামাজ যারা পড়বে তারা বেশি বেশি আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করবে। নামাজ যারা পড়বে তারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত শুকর আদায় করার সুযোগ পাবে। আর নামাজ যারা বেশি করবে, এই নিয়ামত রাজির শুকর আদায় করার কারণে, আলহামদুলিল্লাহ তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে আখিরাতে উভয় জগতে নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। আমরা নামাজ আদায় করতে রাজি আছি কিনা? আজকে অনেক মুসলমানের সন্তান নামাজের ব্যাপারে বেখেয়াল। কিছু আছে গ্যাপ দিয়ে নামাজ পড়ে, যেমন ধরেন এক ওয়াক্ত পড়ে, আরেক ওয়াক্ত পড়েন। আচ্ছা বলেন তো, আমরা যারা নিয়মিতভাবে খাবার খাই, সকালে নাস্তা খাই, দুপুরে ভাত খাই, রাত্রে আবার কি খাবার খাই, অনেকে আছে বিকেল আবার চা বিস্কুট খায়, আছে না এরকম? আমাদের খাবারগুলো আমরা সঠিকভাবে নিয়ম অনুসারে রেখেছি, যে খাবারগুলো আমরা শরীরের মধ্যে দিচ্ছি। আর নামাজ যদি আমরা আদায় করি, এই নামাজটা আমাদের রবকে আমরা উপহার দিচ্ছি। বলেন তো, নিজের দাম বেশি নাকি রবের দাম বেশি? আমাদের নিজের দাম বেশি নাকি আল্লাহর দাম বেশি? তাহলে যে আল্লাহকে আপনি সেজদা করবেন, রুকু করবেন, আল্লাহর জন্য নামাজ আদায় করবেন, ওই নামাজটা যদি আপনি আল্লাহর জন্য আদায় করতে পারেন, সেটা আল্লাহর জন্য কবুল করে নেবে। তাহলে নামাজ আদায়কারীর উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন, তার চেহারার মধ্যে আল্লাহ নূর দান করবেন, তার শরীরের মধ্যে সুস্থতা দান করবেন, তার শরীরের মধ্যে পবিত্রতা দান করবেন। কারণ নামাজের সাথে উজুর সম্পর্ক। কিসের সম্পর্ক? উজুর সম্পর্ক আছে। উজু যারা করে তাদের শরীর পাক থাকে, আর যারা নিয়মিত নামাজ পড়বে তারা তো অবশ্যই উজু করতে হবে। এই উজুর দ্বারা শরীর পাক হবে, নামাজের দ্বারা মানুষের অন্তর কাল্ব পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আমরা নামাজ আদায় করতে রাজি আছি কিনা? রাত যত গভীর হোক, ফজর নামাজ কিন্তু বাদ দেওয়া যাবে না। কষ্ট করে হলেও নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, তাহলে বোঝা গেল যা কিছু হয় সব কার হুকুমে হয়? আল্লাহ পাকের হুকুমে হয়। আল্লাহর হুকুম ছাড়া সূর্য পূর্ব দিকে উদিত হয় না, আবার পশ্চিম দিকে অস্ত যায় না। যা কিছু কার হুকুমে হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। যা ইচ্ছা কি করেন? তাই করেন। এজন্য মানুষকে যে মহব্বত করে, ভালোবাসে, আন্তরিকতা করে, সম্মান করে, এটা কার পক্ষ থেকে ফয়সালা?